বলো, আমাদের কোম্পানির কাজকর্ম সম্পর্কে তুমি কি জানো? আপনাদের কোম্পানির কাজকর্ম সম্পর্কে আমি কিছুই জানি না। কেন জানো না? তুমি আমাদের কোম্পানিতে চাকরি করতে এসেছো, আর আমাদের কোম্পানি সম্পর্কে তুমি কিছুই জানো না? না, জানি না। আগে আপনি আমাকে আপনাদের কোম্পানিতে চাকরি দিন, তারপরে 6 মাস চাকরি করি, তারপর তো আপনাদের কোম্পানি সম্পর্কে আমি জানবো। আপনাদের কোম্পানির ভেতরেই এখন আমি ঢুকলাম না, তো কি করে আপনাদের কোম্পানি সম্পর্কে আমি জানবো বলুন তো? এ বেটা কথাটা তো ঠিকই বলেছে। আমাদের কোম্পানির ভেতরে না ঢুকলে আমাদের কোম্পানি সম্পর্কেও জানবে কি করে? আপনি কিছু ভাবছেন স্যার? কই না তো। ঠিক আছে, এবার ইন্টারভিউ শুরু করি। আমি যা যা প্রশ্ন করব তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে। ঠিক আছে, আমিও আপনাকে যা যা প্রশ্ন করব আপনিও তার ঠিক ঠিক উত্তর দেবেন। কেন? তুমি আবার আমাকে প্রশ্ন করবে কেন? তাহলে বলুন, আপনি আমাকে প্রশ্ন করবেন কেন? আমি তোমাকে প্রশ্ন করব, তার কারণ হলো তুমি আমাদের কোম্পানিতে চাকরি করবে, তো আমি আগে তোমাকে যাচাই করে দেখব যে তোমার বুদ্ধিজ্ঞান কতটা, তোমার জেনারেল নলেজ কি আছে, তুমি আমাদের কোম্পানিতে চাকরি করার যোগ্য কিনা। তারপর তোমাকে যাচাই করে তারপরে তোমাকে আমি চাকরি দেব। আমিও ঠিক ওই একই কারণে আপনাকে প্রশ্ন করব, আপনাদের কোম্পানিটা কেমন, আপনাদের কোম্পানিতে কি কি তৈরি হয়, আপনারা আমাকে কত টাকা মাইনে দেবেন, তারপরে আপনাদের কোম্পানিটা আমার কাছে যোগ্য কিনা সেটা আমাকে দেখে নিতে হবে না? আমাকেও তো দেখে নিতে হবে যে আপনাদের কোম্পানিটা আমার কাছে কতটা যোগ্য কিনা। দেখো, বেশি আজে বাজে কথা বলে সময় নষ্ট না করে এবার ইন্টারভিউ শুরু করি। বেশ, আপনি ইন্টারভিউ শুরু করুন। ইন্টারভিউ চালু, শুরু, আরম্ভ। বলো তো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? তার আগে আপনি বলুন তো, আপনাদের এই কোম্পানিতে কি কি তৈরি হয়? কেন, তুমি জানো না? আমাদের এই কোম্পানিতে জামা কাপড়, গেঞ্জি, আন্ডার প্যান্ট তৈরি হয়। আপনাদের কোম্পানিতে জামা কাপড়, গেঞ্জি, আন্ডার প্যান্ট তৈরি হয়, আর আপনি আমাকে প্রশ্ন করছেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব জেনে সেটা জেনে আপনার কি হবে? আপনারা কি আমাকে জামা কাপড়, গেঞ্জি, আন্ডার প্যান্ট বিক্রি করতে রকেটে করে চাঁদে পাঠাবেন? তোমাকে যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। ভেরি গুড, রাইট অ্যান্সার। এবার বলো, পৃথিবীতে কোথায় কোথায় এখনো বন মানুষ দেখা যায়? কেন, পৃথিবীতে কোথায় কোথায় এখনো বন মানুষ দেখা যায় সেটা জেনে আবার আমার কি হবে? আপনারা কি আমাকে ওই বন মানুষদের কাছে আপনাদের কোম্পানির আন্ডার প্যান্ট বিক্রি করতে পাঠাবেন? আন্ডার প্যান্ট বিক্রি করতে পাঠাবো কি জাঙ্গিয়া বিক্রি করতে পাঠাবো সেটা পরে জানবে। তুমি আগে বলো, পৃথিবীতে কোথায় কোথায় এখনো বন মানুষ দেখা যায়? ভারতের আন্দামান নিকোবর দ্বীপে, তারপরে আফ্রিকা মহাদেশেও এখনো বন মানুষ দেখা যায়। বাহ, একদম ঠিক বলেছো তো। আমি যা বললি সব ঠিকই বলি। এবার বলো, পৃথিবীর কোন দেশ সব থেকে ঠান্ডা আর কোন দেশ সব থেকে বেশি গরম? পৃথিবীর সব থেকে কোন দেশ বেশি ঠান্ডা আর কোন দেশ সব থেকে বেশি গরম সেটা জেনে আবার আপনার কি হবে? আপনি কি তাহলে আমাকে ওই ঠান্ডার দেশে আপনাদের কোম্পানির চাদর আর ওই গরমের দেশে আপনাদের কোম্পানির বারমুন্ডা বিক্রি করতে পাঠাবেন? আচ্ছা, মুশকিল তো। তোমাকে যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। পৃথিবীর সব থেকে ঠান্ডা দেশ হলো কানাডা, আর সব থেকে গরমের দেশ হলো মালি। বাহ, এটাও তো একদম ঠিকই বলেছো। বললাম তো, আমি সব ঠিকই বলি। এবার বলো তো, আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার কেন? আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো দরকারই নেই। বলো কি, আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো দরকার নেই? বললাম তো না, আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো দরকারই নেই। শুধু রাস্তাঘাট নোংরা না করলেই হলো। কাউকেই রাস্তাঘাট পরিষ্কার করতে হবে না, শুধু দেখতে হবে কেউ যেন রাস্তাঘাট নোংরা না করে, তাহলে এমনিতেই রাস্তাঘাট সারা বছর পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে।
বাহ, সুন্দর অ্যান্সার তো। তোমার কথার মধ্যে লজিক আছে তো। তুমি একদম ঠিকই বলেছো। আমি সব ঠিকই বললি। এবার বলো তো, আমাদের বেশি বেশি করে গাছ লাগানো দরকার কেন? আমাদের কাউকেই কোনো গাছ লাগানোর দরকারই নেই। এটা কিন্তু আমি মানতে পারলাম না। গাছ না লাগালে তো আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। বললাম তো, কাউকেই কোনো গাছ না লাগালেও হবে, শুধু গাছ না কাটলেই হলো। আমাদের গাছ না লাগিয়ে শুধু দেখতে হবে কেউ যেন কোনো একটাও গাছ না কাটতে পারে, তাহলেই হলো। বাতাসে অক্সিজেনের পরিমাণ একদম ঠিকই থাকবে। গাছ না লাগালেও হবে, শুধু গাছ কাটা বন্ধ করতে হবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর লজিক, একদম ঠিক বলেছো তো। আবারও বলছি, আমি যা বললি সব ঠিকই বললি। এবার বলো তো, কোন জায়গায় সব থেকে বেশি জামা কাপড় বিক্রি করা যাবে? এটা তো একদম সিম্পল অ্যান্সার। যে জায়গার মানুষরা সব সময় ল্যাংটো হয়ে ঘোরাফেরা করে, সেই জায়গায় সব থেকে বেশি জামা কাপড় বিক্রি করা যাবে। সেটা কি করে সম্ভব? যে জায়গার মানুষরা সব সময় ল্যাংটো হয়ে থাকে, তারা তো জামা কাপড় কি করে পরতে হয় সেটা তো জানেই না। তারা তো কেউ জামা কাপড় কিনবেই না। আপনি তো দেখছি খুব বোকা আছেন। কেন? আমি বোকা কেন? আমাদের দেশের লোকেরা আগে কি কেউ চা খেতে জানতো বলুন? ইংরেজরা আমাদের দেশে এসে সবাইকে চা খাওয়া শিখিয়েছে। এখন সবাই দিনে 10-12 বার করে চা খায়। তো সেই রকম ভাবেই যেখানকার লোকেরা এখনো ল্যাংটো হয়ে ঘুরে, তাদের কাছে গিয়ে জামা কাপড় কি করে পরতে হয় সেটা শেখাতে হবে। তাহলেই হলো, তারা একদম জামা কাপড় লুটে পুটে কিনবে। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তোমাকেই আমাদের কোম্পানিতে দরকার। যাও, তোমার চাকরি একদম পাকা। একদম পাক্কা তো? পাকা মানে একদম পাকা। এখনই তোমাকে আমি জয়েন লেটার দেওয়ার ব্যবস্থা করছি। দাঁড়ান দাঁড়ান, আগেই অত এক্সাইটেড হবেন না। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের কোম্পানিতে আমি চাকরি করব, না হলে করব না। বেশ, করো করো, কি প্রশ্ন করবে তাড়াতাড়ি করো। এক নিঃশ্বাসে আপনি 3 বার বলুন তো, উটুচি উটকে পিটুচি পিটসি উচি পুচুটকি। উটুসি উটুসি পিটুসি পিটুসি উঠসি উঠসি পিটসি উঠসি। কি উল্টো পাল্টা বলছেন? বলুন উটুচি উটকে পিটুচি পিটসি উচি পুচুটকি। উটুসি উটুসি পিটুসি পুটুসি উটুসি উটুসি পিটুসি পুসুটি পুসুটি উটুসি পুসুটি। ধুর, বলতে পারছে না। বলুন উটুচি উটকে পিটুচি পিটসি উচি পুচুটকি। উটুসি উটুসি পিটুসি পুসুটি উটুসি পিচ 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 উটুসি উটুসি পিটুসি পিটুসি উটুসি উটুসি। ধুর, কি সব বলছে? উটুচি পিটুচি পুচুটি উটুচি পুটুচি। বলুন উটুচি উটকে পিটুচি পিটসি উচি পুচুটকি। এটা বলুন, প্র্যাকটিস করুন। যেদিন বলতে পারবেন সেদিন আমাকে ফোন করবেন, তারপরে আমি চলে আসবো। আর এখন আপাতত আপনার চাকরিটা আপনার কাছে রাখুন। আগে বলুন উটুচি উটকে পিটুচি পিটসি উচি পুচুটকি, তারপরে আমাকে ডাকবেন, আমি চললাম। এই ভাই, এই এই দাঁড়া দাঁড়া, বলছি। উঠছি উঠছি পিটুসি পুচুটি উটুসি পুটুসি উঠছি পিটসি পিচুটি উটুসি। ধূর তারিকা, হচ্ছেই না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। আর আমি এখন প্র্যাকটিস করতে থাকি। উঠছি 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 পিটুসি পিটুসি পুচকি উঠছি 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 পিটসি উঠছি।